الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের মাঝামাঝি সময়ে এসে আজকের এই পবিত্রতম জুমার দিনে আযানের সাথে সাথে মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু মুযাকারা করার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অনেক দয়া, আমাদের উপর অনেক মায়া যে তিনি আমাদের প্রতি কোরআন নাজিল করতেন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে নাজিল করতেন আমাদের জীবনকে তৈরি করার জন্য। যে কোরআনে কারীমের দেয়া নীতিমালা অনুযায়ী আমার জীবনটা পরিচালিত হবে। কোরআন যে সমস্ত কাজগুলো করার আমাকে আদেশ দিবে আমি সেই কাজগুলো করব। কোরআন যে কাজগুলো করতে নিষেধ করবে আমি সেই কাজগুলো থেকে বিরত থাকব। আমার তো জ্ঞান স্বল্প, আমাদের মেধা সীমিত, আমাদের আসলে কোনটা করলে সফলতা আর কোনটা করা আমাদের জন্য ক্ষতি এটা বোঝার যোগ্যতা আমাদের নাই। তাই আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করতেন যে কোরআনে কারীম নাজিল করে তিনি আমাদের করণীয় বর্জনীয় বিষয়গুলোর আলোচনা সুস্পষ্টভাবে করে দিয়েছেন। আমাদের জীবনটা আমরা যেন সেইভাবে গড়ে তুলি, তাহলে আমাদের জীবন সফল হবে।
এই কোরআনে কারীমের ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম আয়াতের মাঝেই কোরআন সম্পর্কে আমাদের ঈমান এবং কোরআনের সাথে আমাদের আচরণ বিধি কেমন হবে এই বিষয়টা সুস্পষ্ট করে দিয়েছেন। কোরআনের সাথে আচরণ বিধিটা কি হবে? যে মানুষ হিসেবে আমাদের জ্ঞান স্বল্প, আমাদের মেধা সীমিত। আমার এই সীমিত জ্ঞান দ্বারা কোরআনের কোন হুকুম আমার বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। আমার যুক্তিতে ধরতেও পারে, নাও ধরতে পারে। কিন্তু আমাদের করণীয় হলো কোরআনের হুকুমটা আমার বুঝে আসুক আর না আসুক, আমাকে কোরআনের হুকুমটা মেনে চলতে হবে। এইটাই হলো কোরআনের প্রতি ঈমান, আর এইটাই হলো আমাদের জন্য সফলতা। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম আয়াতে আমাদেরকে সতর্ক করতেছেন। স্বল্প জ্ঞানের মানুষ তো আমরা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই যে কোরআন তোমাদেরকে দিলাম, লা রাইবা ফীহ, এর মাঝে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআনের কোনো বিধান পালনের মাঝে সন্দেহ নেই। কোরআন থেকে কোনো নীতিমালা গ্রহণ করতে সন্দেহ নেই। নিশ্চিন্তে কোরআনের হুকুমটাকে মানতে পারো, আর এটা মানার মাঝেই সফলতা। সুতরাং কোরআনের কোন হুকুম বুঝে আসলেও আমাকে বলতে হবে লা রাইবা ফীহ, বুঝে আসছে আমি বলবো, কোনো সন্দেহ নাই। এইটাই ইনসাফ, এইটাই বিধান, এর মাঝেই জীবনের সফলতা। আর বুঝে যদি না আসে তাইলেও আমি বলবো লা রাইবা ফীহ, আমার বুঝে আসে নাই, আমার বুঝ অল্প, কিন্তু কোরআনের হুকুমের মাঝে ভুল নাই, এই বিশ্বাসটা রাখতে হবে। আমার যুক্তিতে ধরতে কোরআনের একটা হুকুম আমি খুব বুঝছি, হুকুমটা এরকম হওয়া দরকার, তো আমি বলবো লা রাইবা ফীহ, এর মাঝে কোনো সন্দেহ নাই, এইটাই ইনসাফ। কিন্তু আমার যুক্তিতে ধরতে চান, বুঝে আসতে চান, তখনও একইভাবে আমাকে বলতে হবে লা রাইবা ফীহ, না কোরআনের এই বিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার বুঝে আসে নাই, এটা আমার অযোগ্যতা। কোরআনের মাঝে ভুল নেই, ভুল আমার মাঝে। এই কোরআনে কারীমের প্রতি ঈমানটা হলো খুব বুঝার ব্যাপার, যে বুঝে আসলেও এটাকেই ইনসাফ মনে করতে হবে, বুঝে না আসলেও এটাকেই ইনসাফ মনে করতে হবে। যুক্তিতে ধরলেও এটাকে বলতে হবে ন্যায়, যুক্তিতে না ধরলেও এটাকে বলতে হবে ন্যায়। একটা দৃষ্টান্ত দিলে জিনিসটা খুব সুন্দর বুঝে আসবে যে কোরআনে কারীমটা কার বাণী? আল্লাহর বাণী না? এখন যে কোনো একটা বিষয়কে মানা আর না মানার ক্ষেত্রে আসলে মাপকাঠি কি? দেখেন, কোন একটা বিষয়ে যখন এক পক্ষ একরকম কথা বলতেছে, অন্য পক্ষ আরেক রকম কথা বলতেছে, এক পক্ষ একরকম কথা বলতেছে, আরেক পক্ষ আরেক রকম কথা বলতেছে, এক পক্ষ একরকম বুঝতেছে আর আরেক পক্ষ অন্যরকম বুঝতেছে, তো দুই পক্ষের সিদ্ধান্ত, দুই পক্ষের বুঝ যখন দুই রকম হয়, তখন দুইজনের জ্ঞানের তুলনা করতে হয়। দুইজনের জ্ঞানের তুলনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে এই জায়গায় কার কথাটা ঠিক। যেমন দৃষ্টান্তের দ্বারা জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে বোঝাটা সহজ। একটা কৃষকের ছেলে, তার বয়স হলো 5 বছর, তার বাবা কৃষি কাজ করে, তাই ছেলের বয়স যেহেতু 5 বছর, ছেলের বুঝটাও 5 বছরের বুঝ। এই ছেলেটা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে
যে ধান ভাঙিয়ে চাল বানাতে হয়, আর চাল এটাকে ভাত পাকিয়ে খেতে হয়। জমি থেকে যে ধান হয়, ফসল হয়, এই ছোট বাচ্চা এটা খুব বুঝে যে এই চালগুলোরে ভাঙ্গাইতে হয়, এই ধানগুলোকে ভাঙ্গাইতে হয়, ভাঙ্গাইলে চাল হয়, আর সেই চালটাকে ভাত পাকিয়ে খেতে হয়, এটি নিয়ম। এখন এই 5-6 বছরের এই ছেলেটা বাবা যখন জমিতে চাষ করতে যায়, তখন এই ছেলে বাপের পাঞ্জাবি ধরে রাখে যে আমার নিয়ে যেতে হবে। ও বাবার পিছু ছাড়তে রাজি না। এখন বাবা শেষ পর্যন্ত তারে নিয়ে যায়, ঘরে রেখা যাইতে পারে না। এখন এই ছেলেটা বাবার সাথে যখন নাকি জমিতে গেল, দেখলো বাবা এই জমির মাঝে সেই ধানগুলোকে না ভাঙিয়ে ক্ষেতের কাদা মাটির মাঝে এই ধানগুলোকে ছিটায় দিতেছে। উচিত হলো এই ধানগুলোকে ভাঙ্গায় চাল বানানো হবে, তারপর ভাত রান্না আমরা খাবো। কিন্তু বাবা করতেছে উল্টা, বুকামি। বাবা এটা কি কাজ করতেছে, যে চালগুলো, যে ধানগুলোকে চাউল বানায়া ভাত রান্ধা এটাকে খাইতে হবে, সেই ধানগুলোকে ছিটায় দিতেছে কাদামাটির মাঝে। ছেলেটার যুক্তিতে ধরতেছে না যে বাবা এটা কি কাজ করতেছে, ছেলের যুক্তিতে এটা ধরতেছে না যে আব্বা এই মূল্যবান ধানগুলোকে ফেলে দিচ্ছেন কেন, এটাকে বিক্রি করলে কত টাকা আসবে, বিক্রি ছাড়াও এটাকে যদি খাওয়া হয় তাহলে এটাকে ভাত পাকিয়ে খাওয়া যাবে। তো আব্বা এটাকে ফেলে দিতেছে, তাও কাদামাটির মাঝে। এইরকম কাদামাটির মাঝে এটাকে ফেলাইতেছে যে এটাকে আর তোলা যাবে না। এখন এই 5 বছরের ছেলেটার বুঝে আসতেছে না, বাবার এই কাজটা 5 বছরের এই ছেলের বুঝে আসতেছে না যে আব্বা এটা কি করতেছে। এখন এই ছেলেটার যে এই বাবার এই কাজটা বুঝে আসতেছে না, এখন বাবার কাজটা কি ভুল? বাবার কাজকে ভুল বলার অবকাশ আছে? কারণ ছেলের বয়স তো 5 বছর আর বাবার বয়স 35 বছর। এই জায়গায় বাবা আর ছেলের জ্ঞানের পরিধি এক না। ছেলের জ্ঞানটা হলো 5 বছরের জ্ঞান, আর বাবার জ্ঞানটা হলো 35 বছরের জ্ঞান। এই 30টা বছর পাড়ি দিতে গিয়ে বাবার এই বুঝ আসছে খাওয়ার চাইতে বোনার দাম বেশি। ছেলে এখন এই 5 বছর বয়সে এখন এটা বুঝছে যে এটা খাইতে হয়, খাওয়ার দামটা বেশি বা এটাকে বেচতে হয়। আর বাবার এখন বুঝাচ্ছে যে না, এটাকে খাইলে তো একটা দানাই পেটে গেল, কিন্তু এইটাকে যদি বোনা হয় তাহলে একটা দানা থেকে 700 দানা হবে যদি বোনা হয়। এই বাবা চিন্তা করে কম খায় কিভাবে বেশি বোনা যায়, তাহলে আগামী সিজনে ধান আরো বেশি হবে। এটা হলো বাবার বুঝ। এই প্রয়োজন পরিমাণ বিক্রি করে প্রয়োজন পরিমাণ খাবারের জন্য রেখে বাবা জমি মাপে যে কি পরিমাণ বুনবে, বোনার জিনিসটাকে বাবা আগে সযত্নে রেখা দেয়, এটা বুনবো। বাবার কাছে যে ধানগুলো বোনা হবে সেই ধানগুলোর দাম বেশি না, যেটারে বুনবে এটার দাম বেশি না। কিন্তু ছেলে তো মনে করতেছে যে এই ধানগুলোর সর্বনাশ আমার বাবাই করে দিতেছে। এখন এই দৃষ্টান্তটাকে সামনে রেখে আমরা যদি বুঝার চেষ্টা করি, কোরআনটা এটা কার বাণী? আল্লাহর বাণী। কারণ আল্লাহ হলেন মহাজ্ঞানী। এখন এই বর্তমান জমানার কোন ডক্টর, কোন ব্যারিস্টার, কোন কবি, কোন সাহিত্যিক, কোন বুদ্ধিজীবী বা কোন বিজ্ঞানিকের যদি
তাআলার জ্ঞানের সাথে একটা পরিধি মাপা হয়। আল্লাহর জ্ঞানের সামনে এদের জ্ঞানের কোনো তুলনা হইতে পারে? কোনো তুলনা হইতে পারে না। কারণ এদের জ্ঞানের চেয়ে আল্লাহর জ্ঞান অনেক অনেক বেশি না? অনেক বেশি। তাই বলতেছে যে এই কোরআনের জ্ঞান, কোরআনের কোন বিধান, এটা যদি কোন ডক্টরের বুঝে না আসে, তাহলে সেই ক্ষেত্রে ডক্টরের কথা কি গ্রহণ করা যাবে না কোরআনের কথাই গ্রহণ করতে হবে? যে এই জায়গায় ডক্টর যখন বুঝতেছে না, বুঝতে হবে যে ডক্টরের জ্ঞানের স্বল্পতা। ব্যারিস্টার যখন বুঝতেছে না, বুঝতে হবে যে এই জায়গায় ব্যারিস্টার সাহেবের জ্ঞানের স্বল্পতা। কোরআনের একটা জ্ঞান কোন বুদ্ধিজীবীর বুঝে আসতেছে না, বুঝতে হবে যে তার বুদ্ধির স্বল্পতা, বেচতে বেচতে বুদ্ধি শেষ হয়ে গেছে। কোরআনের কোন জ্ঞান কোন কবি সাহিত্যিকের বুঝে আসতেছে না, বুঝতে হবে এটা তাদের বুঝের স্বল্পতা। কিন্তু আল্লাহর কোরআনের জ্ঞানের মাঝে কোনো ত্রুটি নাই। তাই মনে রাখতে হবে আমাদেরকে যেই বিষয়টা খুব গুরুত্বের সাথে, যে কোরআনের কথাটা যদি আমার যুক্তিতে বুঝে আসে তো আলহামদুলিল্লাহ, আমার বুঝে আইসা গেছে। আর যদি বুঝে নাও আসে তাইলেও আমাকে মানতে হবে কোরআনের হুকুমটা, আমাকে মানতে হবে, বুঝতে হবে। এইটাই ন্যায়, এইটাই ইনসাফ। এই বুঝটা এমন একটা বুঝ কোরআনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এই বুঝটা যে কোরআন বুঝে আসলেও কোরআনের মাঝেই ইনসাফ, বুঝে না আসলেও কোরআনের মাঝেই ইনসাফ, যুক্তিতে ধরলেও কোরআনের কথা ঠিক, যুক্তিতে না ধরলেও কোরআনের কথা ঠিক। এই বুঝটা না থাকার কারণে আজকে মুসলমানের সন্তান হয়েও অনেকেই বেঈমান। এই বুঝটা নাই, এজন্য সন্তান মুসলমানের, তার বাপ মুসলমান, দাদা মুসলমান, তার 7 পুরুষ 14 পুরুষ মুসলমান, তারও আদমশুমারিতে মুসলমান হিসেবে তাকে গণনা করা হয়। কিন্তু এই বুঝটা যেহেতু নাই, এই বুঝটা না থাকা অবস্থায় তাকে মুসলমান বলার সুযোগ আছে? মুসলমান বলার সুযোগ নেই। তাই আমাদের নিজেদের জন্য সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা, এই বুঝটাকে গ্রহণ করা। যে আল্লাহর হুকুম যখন আমার সামনে আসবে, যে হুকুমটা আল্লাহর, এটাকে বুঝতে চাওয়া মুমিনের কাজ না। বুঝে আইসা গেলে আলহামদুলিল্লাহ বলা মুমিনের কাজ, কিন্তু এটাকে বুঝতে চাওয়া না, এটা বুঝতে নিতে হবে, এটা মুমিনের কাজ না। সামিআনা ওয়া আতানা। মুমিনের পরিচয় হলো মুমিন যখন শুনবে, মুমিন তখন মানবে, এটাই মুমিনের পরিচয়। সে বুঝার চেষ্টা করবে, চেষ্টা করতে সমস্যা নাই, বুঝার চেষ্টা করবে। যারা বুঝে তাদের কাছে যাবে, কিন্তু আমার বুঝে না আসলে আমি এটা মানতেছি না, তো এই আমি মানতেছি না বলার সাথে সাথে তার আর ঈমান থাকবে? ঈমান থাকবে না। এবং এই বিষয়টা মনে করতে হবে যে এটা আমার বুঝে আসতেছে না ঠিক, কিন্তু এটা মানার মাঝেই আমার সফলতা। আমার জ্ঞানের পরিধিতে বিষয়টা ধরতেছে না, এটা আমার জ্ঞানের স্বল্পতা। এজন্যই বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলতেছেন কোরআন তো এমন একটা কিতাব, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো অস্পষ্টতা নাই, ভেবে দেখার মতো কিছু নাই, সব মানার মতো।
হুদাল লিল মুত্তাকিন। কিন্তু এটার দ্বারা আসলে পথ পায় কারা? হেদায়েত কাদের নসিব হয়? যারা মুত্তাকি, যারা বিশ্বাসী, যারা এটাকে বিশ্বাস করে ফেলে। আমার বুঝে আসতেছে না কিন্তু এইটাই ঠিক, আমার বুঝে আসতেছে না কিন্তু এইটাই ঠিক, এই কথা যারা বলে ফেলে, কুরআন দ্বারা তাদের হেদায়েত নসিব হয়। আর যারা এই কথাটা বলতে পারে না, এদের কোরআন দ্বারা হেদায়েত নসিব হয় না। এরা কোরআন শুনে, কোরআন গবেষণা করে, কিন্তু তারা হেদায়েতের পথে আসতে পারে না, হেদায়েত থেকে বঞ্চিত থেকে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোরআনকে বিশ্বাস করে, শোনার সাথে সাথে বিশ্বাস করে এবং কোরআনের উপর ইয়াকিন তৈরি করে, বিশ্বাস তৈরি করে, তারাই সফল। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করে, শোনার সাথে সাথে মেনে নেয়, বিমা উনজিলা ইলাইকা, নবীজি কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, নবী যে কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে, যারা এই কোরআনটাকে শোনার সাথে সাথে কোরআনটাকে বিশ্বাস করে নেয়, কোন যুক্তি তর্ক করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর এই কোরআনের যে পয়গাম, এই কোরআনের যে তথ্য, তোমার দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে, সে জীবনটা হলো আখিরাতের অনন্ত অসীম জীবন। এটাই তো কোরআনের কথা। কোরআনের কথাই এইটা যে তোমার এই দুনিয়ার জীবনটা কিছু না, তোমার এই দুনিয়ার জীবনের পরে অনন্ত অসীম একটা আখিরাতের জীবন আসতেছে। কোরআন কিন্তু এই দাওয়াতটা, এই সতর্কবাণীটাই বিভিন্ন ভাবে আমাদের কাছে উপস্থাপন করে। এবং এই আখিরাতের জীবনের সফলতা কোন পথে, এটা হলো কোরআনের পরবর্তী আলোচনা। প্রথম আলোচনা যে তোমাদের দুনিয়ার জীবনের পরে একটা অনন্ত অসীম জীবন তোমাদের সামনে, এটা হলো কোরআনের কথা। সেই কোরআন থেকে সর্বপ্রথম যে জিনিসটা বিশ্বাস করতে হবে, এটা হলো আখিরাতের জীবনটাকে বিশ্বাস করতে হবে। কোরআনটা পড়ে আখিরাতের জীবনের প্রতি একটা বিশ্বাস থাকতে হবে যে যালিকাদ দার তিলকাদ দার, আখিরাত ওইটাই ঘর। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এটা তো বাড়ি না, এটা ধোঁকা। দুনিয়ার এইটা ধোঁকা, এটা কিছু না, এটা স্বল্প কয়েকদিনের জন্য থাকার একটা ঠিকানা, অস্থায়ী নিবাস। এটা স্থায়ী নিবাস, স্থায়ী নিবাস না, এটা অস্থায়ী নিবাস। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা হলো কামাইয়ের জায়গা, এটা কামাই করতে হবে। কোরআন এই কথাই বলে যে দুনিয়াটা তোমার কামাইয়ের জায়গা। এই জায়গায় তোমাকে একটা সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে কামাই করতে হবে এবং এই সময়টায় তোমার উপার্জন হইতেছে, কামাই হইতেছে। আমরা এই জায়গায় বসে আছি, আমরা কি বেকার বসা না কামাই হইতেছে? যারা রাস্তায় ঘুরতেছে তারা কামাইতেছে না বেকার ঘুরতেছে? বেকার না, দুনিয়াতে কেউ বেকার না, সবার কামাই হইতেছে, সার্বক্ষণিক কামাই হইতেছে। এখনই নেকি কামাই হইতেছে, আর নাইলে গুনাহ কামাই হইতেছে। কামাইয়ের ভিতরে সময়টাকে যারা কাজে লাগাইতেছে তাদের সময়টা কাজে লাগতেছে, যারা সময়টাকে কাজে লাগাচ্ছে না তাদের সময়টা নষ্ট হইতেছে, সময়টা নষ্ট হইতেছে। আমি ঘুমাইতেছি, এই সময়টাও কামাই। আমি কথা বলতেছি, এটা কামাই। আমি খাইতেছি, এটাও কামাই।
আমার সময় যাচ্ছে না, আমার হায়াতের সময়গুলো তো অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে আমাদেরকে বোঝাচ্ছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, নবী আপনার প্রতি, আপনার পূর্ববর্তীদের প্রতি যে কিতাবগুলোকে আমি নাজিল করেছি, যারা শোনার সাথে সাথে এই কিতাবগুলোকে বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিটাকে যারা বিশ্বাস করে, যাদের বিশ্বাসের মাঝে এই কথাটা ঢুকছে আখিরাতের জীবনটাই আসল জীবন, এই কথাটা যাদের বুঝে আইসা গেছে, আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনটা কোনো জীবন না, আখিরাতের জীবনটাই জীবন, এই কথাটা যাদের বুঝে আসছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই কিন্তু আল্লাহর হেদায়েত, আল্লাহর দিক নির্দেশনাটাকে গ্রহণ করতে পারছে, তারাই কোরআনটাকে বুঝতে পারছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল, যে বুঝতে পারছে দুনিয়াটাই কামাইয়ের জায়গা, দুনিয়াটাই অর্জন করতে হবে, দুনিয়ার বাড়িটাই বাড়ি, দুনিয়ার গাড়িটাই স্বপ্ন, দুনিয়ার জীবনটাই সমস্ত স্বপ্ন পূরণের জায়গা। এই বুঝটা যে বুঝতে পারছে তার জীবন কি সফল না ব্যর্থ? ব্যর্থ। আর এই দুনিয়ার হায়াতে কোরআন পড়ে যে বুঝতে পারছে দুনিয়া কিছু না, কামাইতে হবে, আখিরাত কামাইতে হবে, বাড়ি তো আখিরাতের বাড়ি, গাড়ি তো আখিরাতের গাড়ি, নিয়ামত তো আখিরাতের নিয়ামত, প্রতিযোগিতা হবে তো আখিরাতের জন্য হবে, পরিশ্রম হবে তো আখিরাতের জন্য হবে, কষ্ট যদি করতে হয়, মেহনত যদি করতে হয়, সেটা আখিরাতের জন্য হবে। এই বুঝটা যে বুঝতে পারছে, আল্লাহ বলতেছেন সেই মানুষটা ব্যর্থ না, সেই মানুষটা সফল। তাই কোরআনের প্রতি বিশ্বাস, কোরআনের দেওয়া জীবন বিধান, এটাকে মানতে হবে। এটাই সফলতার একমাত্র গাইড। আর অন্য কোন গাইড দ্বারা, অন্য কোন মতবাদ দ্বারা, অন্য কোন সিস্টেম দ্বারা, অন্য কোন আদর্শের দ্বারা সফলতা অর্জিত হবে না। তাই আমি যদি একদিন সফল মানুষ হতে চাই, তাহলে আমাকে কোরআনে কারীমের দেওয়া যে নীতিমালা, কোরআনে কারীমের দেওয়া যে জীবন বিধান, কোরআনের দেওয়া যে হুকুম, কোরআনের দেওয়া যে নিষেধ, এই প্রত্যেকটা জিনিসের উপর আমার নিজের জীবনটাকে গড়ে তুলতে হবে। আমি যদি একটা আদর্শ পরিবার তৈরি করতে চাই, আমার পরিবারটা শান্তির পরিবার হবে, এই পরিবারটা একটা সুন্দর পরিবার হবে, সুখী পরিবার হবে, তাহলে পারিবারিক জীবনে কোরআনের বিধি বিধানের অনুসরণ চাই। আমার পারিবারিক জীবনে যখন কোরআনের বিধি বিধানগুলোর অনুসরণ হবে, আমার দুনিয়ার জীবনটাও শান্তিময় হবে, আমার আখিরাতের জীবনটাও শান্তিময় হবে, দুনিয়ার এই ঘরটাই আমার জান্নাতের ঘর তৈরির কারখানা হবে। ঠিক এরকম আমরা যদি একটা সমাজকে সুন্দর সমাজ করতে চাই, সেই সমাজটা কোরআনী আদর্শের সমাজ হতে হবে। ঠিক এরকম একটা রাষ্ট্রকে যদি কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা পরিচিতি করতে চাই, আমরা যদি গড়ে তুলতে চাই, তাহলে সেই রাষ্ট্রটা কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হতে হবে। তাহলেই সেই রাষ্ট্র কল্যাণের দিকে আগাবে, সেই রাষ্ট্র সফলতার দিকে আগাবে, সমৃদ্ধির দিকে আগাবে। এই যে আমি এই কথাগুলো বললাম, এই কথাগুলোর মাঝে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফীহি, কারণ এই কথাগুলো কোরআনের কথা, আর কোরআনের কথার মাঝে কোনো সন্দেহ নাই। তাই ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, সমাজ থেকে পরিবার পর্যন্ত সফলতার একটা গাইড, সফল হওয়ার জন্য একটা সিস্টেম, একটা মতবাদ, আর সেই মতবাদটা হলো কোরআন, কোরআনের জ্ঞান। এটাকে কাজে লাগাইতে হবে। আমি যখন
যখন একজন ব্যক্তি হিসেবে কোরআনের জ্ঞানকে, আমার কোরআনের হুকুমগুলোকে আমার মাঝে বাস্তবায়ন করবো, আমি ভালো মানুষ হব। আমার পরিবারের মাঝে যখন কোরআন অনুযায়ী পরিচালিত হবে, আমার পরিবারটা ভালো হবে, আমার সমাজটা ভালো হবে, আমার রাষ্ট্রটা ভালো হবে। কোরআনে কারীমের যে জ্ঞান, এলেম, জ্ঞান, কোরআনের বিধি বিধানগুলো জানা, এটা হলো ইঞ্জিন। ইঞ্জিন এটাকে বলা হয় কি? গাড়ির ইঞ্জিন থাকে না, ইঞ্জিন। ইঞ্জিন এরকম একটা জিনিস, ইঞ্জিন যদি ঘুরে তাহলে গাড়ি ঘুরবে। ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, গাড়ির সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় না, আর কিছুই চলে না। সমস্ত কিছু চলার জন্য মাধ্যম কি? ইঞ্জিন। এই কোরআনটা হলো, কোরআনের জ্ঞানটা হলো, কোরআনের জ্ঞান, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, এটা হলো আমার নিজেকে গড়ার জন্য, আমার নিজের মাঝে ইঞ্জিন। ঠিক একটা পরিবার, এই পরিবারটাকে যদি সুন্দর করতে হয়, সুন্দর পরিবার গড়ার ইঞ্জিন কি? কোরআনের জ্ঞান। একটা সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে সেই সমাজটা সুন্দর কখন হবে? যখন এই সমাজের ইঞ্জিনটা কি? কোরআনের জ্ঞান। এটা সেই সমাজের মাঝে, সমাজের মানুষদের মাঝে কোরআনের জ্ঞানের চর্চা হবে। ঠিক একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটা আমি যদি চাই যে এই রাষ্ট্রটা কল্যাণের দিকে আগাবে, সুন্দরের দিকে আগাবে, এটা সমৃদ্ধির দিকে আগাবে, সফলতার দিকে আগাবে, তাহলে তার জন্য যে ইঞ্জিনটা এই জায়গায় ফিট করতে হবে, সেই ইঞ্জিনটা হলো কোরআনের জ্ঞান। ইঞ্জিনটা কি? কোরআনের জ্ঞান। এই ইঞ্জিনটা যখন ফিট হবে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের মাঝে যখন কোরআনের জ্ঞানকে ঢেলে দেওয়া হবে, এবং কোরআনের জ্ঞানের উপর যখন রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হবে, তখন ইঞ্জিন সচল, গাড়ি চলবে, গাড়ি গন্তব্যের দিকে আগাবে। আর যদি ইঞ্জিন নষ্ট থাকে, ইঞ্জিন যদি নষ্ট থাকে, সেই অবস্থায় এই গাড়িটাকে নিয়ে গন্তব্যের দিকে, সফলতার দিকে যাওয়া যাবে, বরং গাড়ি টানতে হবে। এখন হলো গাড়ি আমাকে চালাবে না, আমার গাড়ি চালাতে হবে। গাড়ি আমাকে নিয়ে যাবে না, গাড়ি এখন আমার ঠেলে ঠেলে কি করতে হবে? নিয়ে দিতে হবে। কোরআনের জ্ঞান যখন আমি নিজে অর্জন করব, কোরআনের জ্ঞান আমাকে চালাবে। আমাকে চালাবে কে? কোরআনের জ্ঞান। আর কোরআনের জ্ঞান যদি আমার মাঝে না থাকে, তাহলে আমার চলার কিছু আছে, আমি নিজেই আমার ধাক্কায় ধাক্কায় টাইনা টাইনে নিয়ে যাব। এখন আমি যে আমাকে ধাক্কায় নিয়ে যাইতেছি, কোথায় নিয়ে যাইতেছি, আমি কোথায় নিয়ে যাইতেছি, এইটার কোনো ঠিকানা আছে? ঠিকানা নাই। আর কোরআনের জ্ঞান এইটা যে নিয়ে যাবে, কোরআনের জ্ঞান এটা হলো ইঞ্জিন। এই ইঞ্জিন, এই জ্ঞানটা যাদের মাঝে থাকবে, কোরআনের জ্ঞানটা তাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? সফলতার দিকে নিয়ে যাবে। আর কোরআনের জ্ঞানটা যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে, কোন পরিবারের সদস্যদের মাঝে না থাকে, সামাজিক ভাবে মানুষের মাঝে যখন কোরআনের জ্ঞান থাকবে না, রাষ্ট্রীয় ভাবে জনগণের মাঝে যখন কোরআনের জ্ঞান থাকবে না, জনগণ কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত হবে, তখন এরা সকলেই উল্টা পাল্টা চলতে থাকবে। এদের চলা সফলতার দিকে আগাবে না, ব্যর্থতার দিকে আগাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে এই বিষয়টা বুঝাইছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন, কোরআনের জ্ঞান থেকে যারা বঞ্চিত, তাদের অন্তর তো এমন অন্তর, লা ইয়াফকাহুনা বিহা, তারা তাদের অন্তর দ্বারা করণীয় বর্জনীয় বুঝে না, তারা তাদের অন্তর দ্বারা হালাল হারাম বুঝে না, তারা তাদের অন্তর দ্বারা জায়েজ না জায়েজ বুঝে না। বুঝে? এটা বুঝার জন্য কি দরকার? কোরআনের জ্ঞান দরকার না? এখন কোরআনের জ্ঞান যাদের মাঝে নাই, এরা হালাল হারাম বুঝবে, এরা জায়েজ না জায়েজ বুঝবে, এরা ঠিক বেঠিক বুঝবে, এরা সত্য মিথ্যা বুঝবে, এরা কোনো কিছুই বুঝবে না। আল্লাহ বলতেছে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তাদের আছে এমন অন্তর যে অন্তরে বুঝার শক্তি নাই।
বুঝার শক্তি নেই। গাড়ি আছে, ইঞ্জিন নাই। ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনার শক্তি তো নাই। কোনটা ঠিক কোনটা বেঠিক, কান যে এই বিষয়টাকে শুনে নির্ণয় করবে, এটা বোঝার জন্য মাঝখানে ইঞ্জিন লাগবে না? ইঞ্জিন যদি থাকে, কোরআনের জ্ঞানটা যদি থাকে, কোরআনের জ্ঞান দ্বারা একটা কথা শোনার পর সে বুঝবে, এটা মানতে হবে। কোরআনের জ্ঞানটা যদি থাকে তার পাওয়ার হাউসে, তাহলে এই কোরআনের জ্ঞান তাকে বলবে এটা মানা যাবে না, শুনো মানা যাবে না এটা। কিন্তু তার তো কোরআনের জ্ঞানটাই নাই। এখন কোরআনের জ্ঞান যখন তার মাঝে নাই, সে যা শুনবে তাই মানবে, বা শুনবে মানবে না। এখন কোনটা মানা দরকার কোনটা মানা দরকার না, এটা বুঝার মতো যোগ্যতা তো তার নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু এই চোখে দেখার শক্তি নাই, যে কোনটা সে দেখবে আর কোনটা সে দেখবে না, এটা নির্ণয়ের যে যোগ্যতা এটা তার চোখের আছে নাই। কারণ তার জন্য দরকার কি? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞানটা যখন তার মাঝে আছে, সে একটা জিনিস দেখেই বুঝবে এইটা দেখা ঠিক না। কোরআনের জ্ঞান যখন তার মাঝে থাকবে, একটা জিনিস দেখার পর সে বুঝবে এইটা দেখা উচিত না। এখন যার মাঝে কোরআনের জ্ঞান নাই, সে কোনটা উচিত আর কোনটা উচিত না এই পার্থক্যটা করতে পারবে? সে পার্থক্য করতে পারবে। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা তো মানুষ না, এরা তো চতুষ্পদ প্রাণী। উলাইকা কাল আনআম, মানুষ হিসেবে তাদেরকে আমি ঠিকই শরীর দিছি, ঠিকই মানুষের চোখ দিছি, মানুষের হৃদয় দিছি, মানুষের কান দিছি, কিন্তু যেহেতু এই মানুষের হৃদয়টার মাঝে কোরআনের জ্ঞান বসে নাই, একটা পশু যেমন কোনটা খাইতে হবে কোনটা খাইতে হবে বুঝে না, কোনটা ধরতে হবে কোনটা ধরতে হবে না বুঝে না, কোনটা হালাল কোনটা হারাম বুঝে না, কোনটা ক্ষতিকর কোনটা লাভজনক বুঝে না। ওর চোখ আছে, কান আছে, হৃদয় আছে, কিন্তু কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত হওয়ার কারণে একটা প্রাণীর যেমন বুঝ নাই, এরকম তারও বুঝ নাই। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত এই সমস্ত মানুষ আর চতুষ্পদ প্রাণীর মাঝে কোনো তফাৎ নাই। তারপর আল্লাহ বলতেছেন বালহুম আযাল, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও এরা বড় দুর্ভাগা। কারণ চতুষ্পদ প্রাণীগুলোর হিসাব নাই, ওরা যে বুঝতেছে না হালাল হারাম জায়েজ না জায়েজ, কোনো কিছুর বুঝতে এই চতুষ্পদ প্রাণীগুলোর নাই, এটার কোনো হিসাব এদের দিতে হবে না, হবে না। কিন্তু এই মানুষগুলো এদের যে জায়েজ না জায়েজের বুঝ নাই, হালাল হারামের বুঝ নাই, করণীয় বর্জনীয়র বুঝ নাই, এই মানুষগুলোর ঠিকানা তো সেই জাহান্নাম হবে। সেই জাহান্নামে পোড়ানোর জন্য আল্লাহ কোন শুকরকেও জাহান্নামে নিমজ্জিত করবেন। শুকর অনেক ঘৃণিত প্রাণী না? কুকুর জাহান্নামে জ্বলবে? কুকুর কি জাহান্নামে জ্বলবে? শুকর, বিড়াল, হাতি, এই সমস্ত কোন প্রাণীর জন্য সাপ কামড়াবে, নিজে তো আর জ্বলবে না। এদের কারো জন্য ক্ষুধার জাহান্নাম নাই। কিন্তু এই মানুষগুলো, যেই মানুষগুলো কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত, কোরআন তাদেরকে দেওয়া হলো কিন্তু কোরআনকে বুঝলো না, কোরআনকে শুনলো না, কোরআনকে দেখলো না, এই মানুষগুলো এই চতুষ্পদ প্রাণীগুলোর চাইতেও আরো অনেক বড় দুর্ভাগা। একটা কুকুর যে কুকুর, এটা তার জন্য দুর্ভাগ্য। একটা শুকর যে শুকর, এটা তার জন্য দুর্ভাগ্য। কিন্তু এদের চাইতেও আরো অনেক বেশি দুর্ভাগ আছে যে মানুষ হয়ে কোরআন বুঝলো না, যে মানুষ হয়ে কোরআন শুনলো না, যে মানুষ হয়ে কোরআন দেখলো না। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ঠিক যখন হাশরের ময়দানের মাঝে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে হাশরের ময়দানে নতুন ভাবে জীবন দিবেন, একটা পিঁপড়া, একটা হাতি, একটা গরু, একটা বকরি, একটা কুকুর সহ যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে হাশরের ময়দানে বিচারের জন্য তোলা হবে। একটা সময় আসবে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীগুলোর বিচার হবে।
একটা গরু আরেকটা গরুকে অন্যায়ভাবে গুঁতো দিয়েছিল, হাসরের ময়দানে সেই গুঁতোটারও প্রতিদান দেওয়ার ব্যবস্থা হবে। একটা কুকুর আরেকটা কুকুরকে অন্যায়ভাবে খামচি দিয়েছিল, হাসরের ময়দানে সেই খামচিটারও প্রতিদানের ব্যবস্থা হবে। আর এই সমস্ত প্রাণীগুলোর মাঝে সেই প্রতিদানের ব্যবস্থা হয়ে শাস্তি প্রয়োগ করে আল্লাহ যখন হুকুম দিবেন, তোরা সব মাটি হয়ে যা, সমস্ত প্রাণীগুলো মাটি হয়ে যাবে, মানুষ তারা। আর তখন এই সমস্ত দুর্ভাগা মানুষগুলো হাসরের ময়দানে চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, পৃথিবীতে আমি যদি মানুষ হিসেবে জন্ম না নিয়ে একটা কুকুর হিসেবেও আমার জন্ম হইতো, আজকে মাটি হয়ে যাইতে পারতাম। কিন্তু মানুষ হিসেবে আমার জন্ম হইছে, আজকে তো মাটি হওয়ার যোগ্যতাও আমার নাই। ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি মানুষ না হয়ে আজকে মাটি হইতে পারতাম। এই আফসোসটা হাসরের ময়দানে এই সমস্ত দুর্ভাগারা করতে থাকে। তাই দেখেন, যেই কথা বলতেছিলাম যে কোরআনের জ্ঞানটা হলো আমার জীবনকে চালাবে, আমার জীবনকে পরিচালিত করবে কে? কোরআন। আমার ঘরটাকে পরিচালিত করবে কে? কোরআন। আমার সমাজটাকে পরিচালিত করবে কে? কোরআন। আমার রাষ্ট্রটাকে পরিচালিত কে করবে? কোরআন। আমার করণীয় বর্জনীয়, আমার হালাল হারাম, আমার ন্যায় ইনসাফ, আমার অন্যায়, এই সমস্ত কিছু আমাকে কোরআন বলে দিবে। এখন এই কোরআন আমাকে সবকিছু বলবে, এজন্য আমাকে জানতে হবে কি? কোরআন। আমাকে কোরআনটা জানতে হবে। আমি এবং আমার সন্তান, আমার নিজেকে জানতে হবে, আমার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে সেই শিক্ষাটা কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। জীবনকে সুন্দর সুন্দর করার জন্য জরুরত পরিমাণ কোরআনের জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করাটা, এটা কি নফল না ফরজ? এটা ফরজ। কোরআনের জ্ঞান দ্বারা আমি যখন কোরআনের জ্ঞান অর্জন করব, কোরআনের জ্ঞান দ্বারা সর্বপ্রথম আমার মাঝে, আমার সন্তানের মাঝে মনোশক্তি তৈরি হবে। জায়েজ না জায়েজ, হালাল হারাম, অন্যায় ন্যায়, এটা বুঝার যোগ্যতাটা আমার মাঝে তৈরি করে দিবে কে? কোরআন। তারপর কোরআন যখন আমার মাঝে এই যোগ্যতাটা তৈরি করে দিতে, এখন আমার অন্যান্য কাজ করা, এখন আমার ব্যবসা করা, কারণ আমি জানি কোনটা জায়েজ কোনটা না জায়েজ। চাকরি করা, আমি জানি কোনটা জায়েজ কোনটা না জায়েজ। পারিবারিক জীবনের মাঝে পদার্পণ করা, আমি জানি কোনটা জায়েজ কোনটা না জায়েজ। সামাজিক ভাবে কিছু কাজ করা, কারণ আমি জানি কোনটা জায়েজ কোনটা না জায়েজ। রাষ্ট্রীয় কর্তৃত্বকে হাতে নেওয়া, কারণ আমি জানি কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। সেই কোরআনের জ্ঞানটা হলো যে কোনো কাজ করার জন্য, এটা হলো প্রধান শর্ত। আমাকে ব্যবসা করার আগে কি শিখতে হবে? কোরআন। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আমাকে ব্যবসা করার আগে কি শিখতে হবে? কোরআন। আমাকে পরিবার, বিয়ে করার আগে কি জানতে হবে? কোরআন। কোরআন যদি না জানি সব উল্টা পাল্টা চলবে। কোরআন যখন জানবো, তখন কোরআন অনুযায়ী যখন আমার জীবনের প্রত্যেকটা কাজগুলো পরিচালিত হবে, আমার জিন্দগির প্রত্যেকটা কাজ দ্বারা আমি জান্নাতের দিকে ধীরে 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 অগ্রসর হইতে পারবো। আর কোরআন যদি না জানি, তাহলে তো আমি ধীরে ধীরে খাদের কিনারার দিকে যাইতে থাকবো। আমি খাদের দিকে যাইতে থাকবো। আমি যত আগাবো তত ধ্বংসের দিকে আগাবো, আমি তো সফলতার দিকে আগাবো না। এই বুঝটা আজকে আমাদের দরকার। তাই এই রমজান মাস, কোরআনের মাস, সকলের কাছে যেই পয়গামটা, যেই বার্তাটা আমি আমার আলোচনার দ্বারা তুলে ধরতে চাচ্ছি, সেই বার্তাটা হলো যে কোরআনের জ্ঞানটা অর্জন করা, এটা আমাদের জীবনের সবচাইতে বড় জরুরি বিষয়। তাই আমরা কোরআনের জ্ঞানকে অর্জন করার জন্য মুক্ত হওয়ার চেষ্টা করি। আমাদের অন্যান্য কাজগুলোর চাইতে কোরআনের জ্ঞান অর্জন করার এই কাজটার গুরুত্ব কম না বেশি? বেশি না? আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন,
তাহলে এই কথাটা কি বুঝে আসে নাই যে কোরআনের জ্ঞানটা অর্জন করা আমার অন্যান্য যাবতীয় কাজগুলোর চাইতে বেশি জরুরি? এটা বুঝে আসে না? এখন কোরআনের জ্ঞান অর্জন করার জন্য সময় বের করতে হবে, যে কোনো মূল্যে হোক। যেমন আজকে যদি ডাক্তার আপনাকে বলে যে আপনার 1 বছর বিশ্রামে থাকতে হবে, আপনি রোগাক্রান্ত হয়ে গেলেন, ডাক্তার আপনাকে বলল যে 1 বছর বিশ্রামে থাকতে হবে, বিছানা আর বাথরুম ছাড়া এই 1 বছর আর কোনো কিছু করা যাবে না, এই ধরনের হুকুম আজকে ডাক্তার দিতে পারেন আপনাকে? যদি ডাক্তার এই হুকুম দেয়, আপনি তখন কি করবেন? চাকরি করবেন, ব্যবসা করবেন, সমস্ত কিছু রেখে তখন আপনার কাজ হইল বিশ্রামে থাকা। আপনি ডাক্তারের এই হুকুমটা মানতে বাধ্য, কারণ এই ক্ষেত্রে আপনার চাকরি আগে না সুস্থতা আগে? আমার কথা বুঝতেছেন? চাকরি আগে না সুস্থতা আগে? ব্যবসা আগে না সুস্থতা আগে? সুস্থতা আগে। এখন 1 বছরের যে ক্ষতি হইতেছে ব্যবসার, এর চাইতে আমার এখন ব্যবসায় যাওয়াটা বেশি ক্ষতিকর। ব্যবসার ক্ষতি হোক, চাকরি প্রয়োজনে চলে যাক, কিন্তু আমাকে এখন 1 বছর বেড রেস্টেই থাকতে হবে, এইটাই আমার করণীয়। কারণ আমার যদি কিডনিটা বা আমার লিভারটা নষ্ট হয়ে যায়, তাহলে আমার সবই শেষ হয়ে গেল। জীবনই যখন শেষ হয়ে গেল, তখন ব্যবসা দিয়ে করব কি, আর চাকরি দিয়ে করব কি, আর জমাজমি দিয়ে করব কি, বউ স্ত্রী সংসার আর ছেলেমেয়ের বিয়ে দিয়ে করব কি? আমার জীবনই তো শেষ। তাই ঠিক সেই সময় আমি যে কাজটা সবচেয়ে গুরুত্ব সহকারে করব, সেই কাজটা হলো আমার বেড রেস্ট, বিছানার সাথে নিজেকে জড়ায় রাখা। চেয়ারের মাঝেও বসবো না, বিছানার সাথে জড়ায় রাখা। তাই শারীরিক সুস্থতার জন্য 1 বছরের বিরতি, নিজের চাকরি থেকে, ব্যবসা থেকে, নিজের সব ধরনের যায় ঝামেলা থেকে 1 বছরের বিরতি আজকে যদি ডাক্তার বলে, আমরা নিতে রাজি আছি না? শারীরিক সুস্থতার জন্য, শারীরিক সুস্থতার জন্য আমরা যদি এরকম 1 বছরের বেড রেস্টে থাকতে রাজি হই এবং এটাকে জরুরি মনে করি, তাহলে আমাদের আত্মার সুস্থতার জন্য, আমাদের চারিত্রিক সুস্থতার জন্য, আমাদের ঈমানের সুরক্ষার জন্য জীবনে 1টা বছর কোরআনের জ্ঞান অর্জনের জন্য আমাদের সময়টা বের করা, এটা কতটুক দরকার? এটা কি আমার শারীরিক সুস্থতার চাইতে কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। এটা বুঝেন, একটু প্রত্যেকটা বিষয় একটু বোঝা দরকার। নিজ সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, নিজের গার্মেন্টসটা পরবর্তী সময়ে আপনার ছেলেটা পরিচালিত করবে, আপনার বড় ব্যবসা, হাজার হাজার ব্যবসা, এই সমস্ত কিছু পরিচালনার জন্য আপনার ছেলেটাকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এই জন্য আপনার ছেলের জাগতিক শিক্ষা দরকার, ব্যবসা বাণিজ্যের শিক্ষা দরকার। কিন্তু আপনার ছেলের এই সমস্ত জাগতিক শিক্ষার চাইতে কোরআনের শিক্ষার দরকারটা বেশি না কম? তাহলে আপনার ছেলেকে ইংলিশ শেখানোর আগে, বিজ্ঞান শেখানোর আগে, আপনার ছেলেকে ব্যবসা শেখানোর আগে, অঙ্ক শেখানোর আগে কি কোরআন শেখানো দরকার আছে না নাই? কোরআন শেখানোর দরকার। নিজ সন্তানকে কোরআনের জ্ঞান এটা সবার আগে দেওয়া দরকার, কারণ কোরআনের জ্ঞান দ্বারা তার জীবন তৈরি হবে। কোরআনের জ্ঞান দ্বারা সে তার জীবনের এমন একটা রোডম্যাপ পাবে, জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এমন একটা নীতিমালা পাবে, যেই নীতিমালা অনুযায়ী সে যখন ব্যবসা করবে তার ঠিকানা জান্নাত, সে যখন চাকরি করবে তার ঠিকানা জান্নাত, সে জিন্দেগির যে কোনো ধরনের কাজ করবে সেই কাজ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যখন আপনার সন্তানের মাঝে কি থাকবে? কোরআনের জ্ঞান থাকবে। আপনার সন্তানের মাঝে যখন কোরআনের জ্ঞান থাকবে, তখন আপনার ছেলে যে কাজটাই করবে, যে কাজটাই সে করবে, সেই কাজের দ্বারা সে কোন দিকে আগাবে? জান্নাতের দিকে আগাবে। আর যখন কোরআনের জ্ঞান থাকবে না, হালাল হারাম বুঝবে না, জায়েজ না জায়েজ বুঝবে না, করণীয় বর্জনীয় বুঝবে না, তখন আপনার সন্তান কি
জান্নাতের দিকে আগাবে না খাদের দিকে আগাবে? সর্বনাশের দিকে আগাবে। তাই সন্তানকে নিয়ে প্রত্যেকটা বাবার যে প্রথম স্বপ্নটা থাকা দরকার, সেই স্বপ্নটা হলো আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিব, আমার সন্তানকে আমি কোরআনের জ্ঞান শিক্ষা দিব, আমার সন্তানকে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়ার পরে আমার সন্তান কি করবে এই বিষয়টা নিয়ে আমি ভাববো। কিন্তু আমার প্রথম ভাবনা তাকে কোরআন শিক্ষা দেওয়া। রমজান মাসের এই মাঝামাঝি সময়ে, কোরআনের মাসে নিজেকে নিয়ে ভাববেন যে আমি আমার নিজের জন্য এখন থেকে কোরআনটা শিখা সবচেয়ে জরুরি মনে করি। আমার চাকরি, ব্যবসায়ী সবকিছুর চাইতে আমার কোরআনের জ্ঞানটা অর্জন করা সবচেয়ে জরুরি। এবং নিজের সন্তানকে নিয়ে ঠিক এইভাবে ভাববেন। এই জন্য ইনশাআল্লাহ কোন কোন ভাই রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাই আপনার ছেলে যেন সরায়া এবিসিডি শিখার আগে আলিফ বা তাসা শিখে, এই ব্যবস্থাটা আমরা গ্রহণ করতে পারবো না ইনশাআল্লাহ? এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। কারণ কোরআনের জ্ঞান যদি আমি আমার সন্তানকে না দেই, ঈমানের শিক্ষা আমি যদি আমার সন্তানকে না দেই, তাহলে এই সন্তানের জন্য আমি সবচাইতে বড় সর্বনাশ আমি করে গেলাম। আমি বাবা আমার সন্তানের সবচাইতে বড় সর্বনাশ করে গেলাম। আর এই যে সর্বনাশ করে গেলাম, এইটার একটা বিচার কি আল্লাহর দরবারে হবে না? হবে, অনেক কঠিন বিচার হবে। আমার মৃত্যুর পর আমার সন্তান আমার লাশের পাশে দাঁড়িয়ে গান গাবে, কারণ সে তো কোরআন শিখে নাই। এখন এটা হচ্ছে তো, এখন এটা হচ্ছে না? লাশের পাশে গান হচ্ছে না? মৃত্যু বার্ষিকীতে গান হচ্ছে না? হচ্ছে। কি জন্য? কারণ কোরআন তো শিখে নাই। কোরআনের শিক্ষা যেখানে নাই সে জায়গায় তো গানের শিক্ষাই থাকবে। তো এই বিষয়টা এখন কিন্তু খুব ভাবার মতো ব্যাপার যে আমার সন্তান আমি কি চাই, আমার লাশের পাশে দাঁড়িয়ে সে কোরআন পড়ুক, সূরা ইয়াসিনটা পড়ুক, এটা আমরা চাই না ইনশাআল্লাহ? আমার জানাজাটা আমার সন্তান পড়াবে, এটাও তো একটা চাওয়ার মতো বিষয়। এই চিন্তাটা তো এখন মনে হয় আমরা করি না। আমার সন্তান তাদের জানাজা পড়তেই জানে না, জানাজার দোয়াগুলোই জানে না, জানাজার দোয়াগুলোই জানে না। তাহলে আমি কেমন বাবা, কি শিখাইলাম? আমার জানাজায় তো আমার ছেলেটা দাঁড়িয়ে থাকবে কিন্তু জানাজা পড়তে পারবে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজাটা পড়ালো, জানাজাটা একটা দোয়া, জানাজার পুরা নামাজটাই এটা কি একটা দোয়া, এটাই একটা দোয়া। এখন দোয়াটা ইমাম সাহেব করলে এই দোয়াটা বেশি এফেক্টিভ না আমার সন্তান যখন দোয়া করবে এই দোয়াটার গুরুত্ব বেশি? কোন দোয়াটার গুরুত্ব বেশি? সন্তান। আর নিজের সন্তান নিজের জানাজা পড়াবে এমন সন্তান তৈরি করতে পারছি? সে সন্তান তৈরি করা কি উচিত কি উচিত না? উচিত। যে আমার জানাজাটা কে পড়াবে? শরীয়তের হুকুম কি? কেউ মারা গেলে তার জানাজা পড়ানোর সবচেয়ে বড় হকদার কে? সন্তান। এটা শরীয়তের হুকুম না? কেউ মারা গেলে তার জানাজা পড়াবে কে? সন্তান। এখন তো সবকিছুই হুজুর, টাকা দিব সব হুজুর। এখন অনেক ছেলেদের তো নামাজ পড়ারও সময় নেই, জানাজাও পড়ার সময় নেই। বাবা মাকে পাঠায় দিতেছে বৃদ্ধাশ্রমে, জানায় দিতেছে যে পরিমাণ খরচ দরকার দিয়ে দিব, আমি একটু ব্যস্ত আছি, আমি পরবর্তীতে আসব, আপনারা আপনার দাফন কাফনের ব্যবস্থাটা করে দেন। চলতেছে না? এমন সন্তান জন্ম দিয়া দরকার আছে? এমন একটা সন্তান জন্ম দেন যেন জানাজা পড়াইতে পারে, যেন সূরা ইয়াসিনটা নিজে পড়তে পারে, কুরআনে কারীমের খতমটা যেন নিজে দিতে পারে, এমন সন্তান দরকার আছে না? আমার মৃত্যুর পর আমার সন্তান 500 টাকা ধরায় দিল খতমের জন্য এক জায়গায়, কিন্তু তার নিজের খতম পড়ার সময় নাই, নিজের কোরআন পড়ার সময় নাই, লাশের পাশে দাঁড়ানোর সময় নাই। তাহলে কি তৈরি করলাম? কার জন্য করলাম? কি সাধনা করলাম? কি তৈরি করে গেলাম? এই ভাবনাটা ভাবা দরকার না? ভাবা দরকার না? কথাগুলো কষ্টের, কিন্তু কথাগুলো বাস্তব না? বাস্তব কথা। এখন সন্তানকে কোরআন শিখাবো কেমনে, কি পদ্ধতিতে? আমার সন্তানকে কোরআন শিখানো দরকার, কি পদ্ধতিতে? ভাই একজন হুজুর রাইখা বাসায় 10 মিনিট 15 মিনিট
আসবে আর ঠুকুর দিয়ে যাবে। এইভাবে কি সন্তানের কোরআন শিক্ষা হবে? বলেন, এইভাবে কোরআন শিক্ষা হবে? আর শুধু কোরআন শিখলেই তো না, দিন তো শিখতে হবে। শুধুমাত্র কোরআন এক খতম বা 5 পারা 10 পারা কোন রকম পড়তে ভাই, এরপরে পরীক্ষার স্কুলের পরীক্ষার জন্য ভাই এখন হুজুরের আর আসতে হবে না, এই যে লেখাপড়া শেষ, এই যে গেল ভুললো, নতুন ভাবে আর ফিকির করি নাই। এই ফিকির করেন যে সন্তানকে স্কুলে ভর্তি করানোর আগে 1 বছর মাদ্রাসায় ভর্তি করায়া মাদ্রাসার পরিবেশে ধর্মীয় ভাবধারায় কোরআন শিক্ষা দিব। এই নিয়তটা কি খুব বেশি জুলুম হয়ে গেল? এটাই কিন্তু আসলে ইনসাফ, এটাই হওয়া উচিত। 1 বছর মাদ্রাসার পরিবেশে। কোন পরিবেশে? ঘরে না, ঘরের ড্রয়িং রুমে না, যে ঘরের ড্রয়িং রুমে এক জায়গায় টিভি, আশেপাশে অজস্র ছবি, সে জায়গায় আমার সন্তান এক হুজুরের কাছে কোরআন পড়তেছে, তো সন্তান কোরআন শিখতেছে, এই জায়গায় রহমতের ফেরেশতারা আইসা ঘেরাও দিতে হবে না? কিন্তু রহমতের ফেরেশতারা কি এই ঘরে ঢুকতে পারতেছে? ঢুকতেই পারতেছে না। সেই সন্তানকে পাঠায় দিতে হবে কোথায়? যে শব্দটা পছন্দ হয় না, ওই শব্দটা কি? মাদ্রাসায়। এই শব্দটাকে পছন্দ করতে হবে, এই শব্দটাকে পছন্দ করতে হবে। ওই শব্দটা কি? মাদ্রাসা। মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে 1টা বছরের জন্য, যে আমার ছেলে 1টা বছর মাদ্রাসায় থেকে কোরআন শিখুক, 1টা বছর কোরআন শিখুক। তো 1টা বছর তার লস হয়ে যাইতেছে। 2টা বছর কোরআন শিখুক, লস হইতেছে যে তার বয়স 6-7 বছর হয়ে যাবে, এই লস না। কারণ এই জায়গায় এই যে পিছায় গেছে কিছু, এই যে এই জায়গায় জাগতিক শিক্ষায় কিছু পিছায় গেছে, এটা কোনো পিছিয়ে যাওয়া না। এইটাকে সে আবার মেকআপ করে নিতে পারবে, পারবে না? পারবে। বরং এই 4 বছর 5 বছর বয়সে এই অবুঝ সন্তানের উপর, এই সময়টা তার খেলাধুলার সময়, এই সময়টায় তার উপর অজস্র ইংলিশ আর অজস্র এই সমস্ত বইগুলো চাপিয়ে দেওয়াই তার উপর জুলুম। কারণ এই 4-5 বছর বয়সে বর্তমান সময়ের এই জাগতিক শিক্ষার চাপ, কোচিং এর পর কোচিং, এই শিশু সন্তান থেকে তার শিশুত্ব কেড়ে নেয়, তাকে মানসিক রোগাক্রান্ত করে তুলে। সে ভবিষ্যতে আর কাজ করার যোগ্য হয়ে গড়ে ওঠে না। কারণ তার অল্প বয়সে তার মেধা, যেই পরিমাণ মেধা ছিল, যেই পরিমাণ তার পাওয়ার ছিল, তার চাইতে অতিরিক্ত পাওয়ার ক্লিক করার কারণে তার মেধা দুর্বল হয়ে গেছে। এখন সে আর পারে না। এখন অজস্র কোচিং দ্বারাও তার মাথায় আর কিছু ঢুকে না, নষ্ট হয়ে গেছে। এই সময়টা হলো পবিত্রতার সময়। এই সময়টা আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিক্ষা দেন, তো কোরআনের শিক্ষাটা তার ব্রেন ক্যাচ করবে, এটাকে সে গ্রহণ করবে। এই সময়টা আসলে কোরআন শিক্ষার সময়। 4, 5, 6 বছর যে বয়সটা, এই বয়সটা কি শিক্ষার সময়? কোরআন। এই সময়টা কোরআন শিক্ষা দিতে হবে। এই ইংলিশ মিডিয়াম, এই যে এই সমস্ত অজস্র বই একটা শিশু সন্তানের উপর চাপিয়ে দেয়, এই সমস্ত অজস্র বইগুলো চাপিয়ে দেওয়ার দ্বারা আমাদের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলা হচ্ছে না। বোঝার চেষ্টা করেন মোল্লার কথা, কিন্তু কথাটা বাস্তব কথা, যে এদের যোগ্যতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এদের মেধাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই বুঝটা আমাদের আসা দরকার। আমরা আমার সন্তানকে স্কুলে ভর্তি করব, সেই ক্ষেত্রে ভালো স্কুল তালাশ করি, দূরের স্কুল তালাশ করি, যে জায়গায় ভালো লেখাপড়া ভালো। কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে মসজিদের ফুরকানিয়া মক্তবটাকেই যথেষ্ট মনে করি। অথচ উচিত আমার ছেলে কোরআন শিখবে, দিন শিখবে, এই ক্ষেত্রে উন্নত পরিবেশ, সুন্দর পরিবেশ, যে জায়গায় আসলে সুন্দর দিনদারির পরিবেশ আছে, যেটা আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, সত্যিকারের দিনই প্রতিষ্ঠান। এই বিষয়টা বোঝার যোগ্যতা আমাদের আছে না? কোনটা সত্যিকারের দিনই প্রতিষ্ঠান আর কোনটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এইটা বোঝার যোগ্যতা নাই। সেই যোগ্যতা অনুযায়ী, সেই মেধা অনুযায়ী আমার সন্তানের জন্য ভালো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসলেই দিনদারি শিক্ষা দেওয়া হয়, যেই প্রতিষ্ঠানে গেলে আসলেই জান্নাতি পরিবেশ মনে হয়, যেই প্রতিষ্ঠানের কাছে গেলেই সেখান থেকে শান্তির সুবাতাস প্রবাহিত হয়, ঠিক এরকম জায়গায় 1টা বছর নিজের সন্তানকে দেওয়া, নিজেও প্রতিদিন সে জায়গায় যাতায়াত করা, নিজের পরিবর্তনের জন্য, এটা আমাদেরকে ফিকির করতে হবে।
এই ফিকিরটা আমাদের মাঝে আসা দরকার। কারণ মুসলমানের জীবনে তার ঈমানটাই প্রধান জিনিস। আমার সন্তানের যদি ঈমানটাই অর্জিত না হয়, তাহলে যা কিছু অর্জন করা হলো সমস্ত অর্জন বৃথা, জিরো। আর ঈমানটা যদি অর্জিত হয়ে যায়, আর কোনো কিছু অর্জিত হোক আর না হোক, আমার জীবন সফল জীবন। কোরআন কিন্তু এই পয়গামটাই আমাদেরকে দিতে। কোরআনের পয়গামটা এইটাই, কোরআনের বার্তাটা এইটাই যে দুনিয়ার জীবনটা কিছু না, আখিরাতের জীবনটাই জীবন। সেই দুনিয়াতে ব্যর্থ হও সমস্যা নাই, আখিরাতের জিন্দেগিতে ব্যর্থ হওয়া যাবে না। তাই আমাদের নিজেদেরকে নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে এই স্বপ্নটা আমাদের দেখা দরকার যে আমি আমার সন্তানকে দিনদার চাই, আমি আমার সন্তানকে দিনদার চাই। এই স্বপ্নটা দেখা দরকার আছে না নাই? আছে। আমার সন্তানটা এই অল্প বয়সে কেন দুষ্ট হবে, কেন নষ্ট হবে, কেন নষ্ট পরিবেশের সাথে সে মিশবে, কেন? এইটার দায়ভার কি আমার উপর আসে না? আমি এইটা থেকে কি নিজেকে দায়মুক্ত করতে পারি? আমি তাকে নষ্ট পরিবেশে রাখলাম কেন? তাকে ভালো পরিবেশ দেওয়া এটা তো বাবা হিসেবে আমার দায়িত্ব ছিল। আমি কেন এই দায়িত্ব পালন করি নাই? সন্তানের কাছে হয়তো বা তার জবাব দিতে হবে না। অনেকের তো সন্তানই এই জবাব চায়, তুমিই নষ্ট করছো। সন্তান জবাব চায়, তুমি নষ্ট করছো। তুমি কোরআন শিক্ষা দাও নাই, তুমি ধর্ম শিক্ষা দাও নাই, তুমি আদব শিক্ষা দাও নাই। সন্তানরাই বাবাকে এক সময় বলে তুমি বেয়াদব, আমার বেয়াদব বলো, আদব শিখাইছো। এই কথা আজকের সন্তানরা বাবাদেরকে বলে না, মারে বলে না, মাকে বলে, সন্তানই বলে। আর আখিরাতে আল্লাহ তো ধরবেন, কারণ আল্লাহর মায়া তার বান্দার প্রতি, বান্দার প্রতি মায়ের চাইতে বেশি না কম? আরো বেশি। মুসলমান হিসেবে আমাদের এটা এক নম্বর দায়িত্ব, ধর্ম নিজে শিক্ষা করা এবং জরুরত পরিমাণ ধর্ম শিক্ষা করা, এটা ফরজ। যেই পরিমাণ ধর্মীয় শিক্ষার দ্বারা জায়েজ না জায়েজ বোঝা যায়, হালাল হারাম বোঝা যায়, এই পরিমাণ ধর্ম শিক্ষা কি ফরজ। আজকে দেখেন ধর্ম শিক্ষা থেকে আমরা দূরে সরছি, কোরআনী শিক্ষা থেকে আমাদেরকে দূরে সরিয়ে এখন আমাদের মাঝে ধর্মীয় ব্যাপারে বিভিন্ন ভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। একটা সময় যখন ধর্মীয় শিক্ষা আমরা নিজেরা শিখছি, প্রাথমিক ধর্মীয় শিক্ষা আমাদের ছিল, ততদিন পর্যন্ত ধর্মীয় নতুন নতুন মতবাদ সৃষ্টি হয় নাই। এখন আমরা মুসলমানরা শূন্য থেকে ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত। ধর্ম শিক্ষা শিখি নাই, কোনদিন ধর্মীয় বই ঘাটি নাই, কোরআনের কোন আয়াতের তর্জমা জানি না, হাদিসটাকে নিজে পড়তেও জানি না। কিন্তু এখন আমাদেরকে বলা হয় হাদিস পড়ো, হাদিস নিয়ে গবেষণা করো। কোথা থেকে গবেষণা করো? এই যে অনুবাদ আছে, আর বিভিন্ন মতবাদের অনুবাদকরা বিভিন্ন ভাবে ধর্মীয় বিভিন্ন বিষয়গুলোর অনুবাদ করে ব্যাখ্যা দিয়ে ধর্মীয় ক্ষেত্রে মুসলমানদের মাঝে চরম অস্থিরতা সৃষ্টি করতেছে। মসজিদে মসজিদে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সমাজে বাজারে বাজারে ধর্ম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কোনটা ধর্মে আছে, কোনটা ধর্মে নাই, কোনটা সহিহ হাদিসে আছে, কোনটা সহিহ হাদিসে নাই, কোনটা কোরআনে আছে, কোনটা কোরআনে নাই, এইটা নিয়ে গবেষণা করার জন্য এমন কিছু মানুষদেরকে উত্তেজিত করা হচ্ছে যারা শূন্য থেকে ধর্ম শিখে নাই। যারা শূন্য থেকে ধর্ম শিখে নাই তাদেরকে গবেষণার দিকে ডাকা হচ্ছে। আর এই সমস্ত মতবাদগুলো প্রচার করার জন্য মুসলিম বিদ্বেষী বিভিন্ন সংস্থাগুলো এরা অজস্র টাকা ঢালতেছে যে মুসলমানদের মসজিদগুলো যে জায়গায় তারা নামাজ দ্বারা তাদের ঐক্যকে প্রকাশ করে, ঠিক সে জায়গায় তর্ক এবং ঠিক সেই জায়গায় বিতর্ক সৃষ্টি করে দাও, মারামারি শুরু করে দাও। এই শিক্ষার জন্য অজস্র টাকাগুলো দেওয়া হচ্ছে। সেই বুঝার ব্যাপার। প্রথমে যে কাজ করা হচ্ছে, আস্তে আস্তে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মটাকে সরায় নেওয়া হচ্ছে। ধর্ম নাই শিক্ষা ব্যবস্থায়। আবার মানুষদেরকে বিভিন্ন চ্যানেলের দ্বারা, বিভিন্ন মিডিয়ার দ্বারা মানুষদেরকে বলা হচ্ছে যারা ধর্ম সম্পর্কে কিছু জানে না, যারা কোরআনের তর্জমা জানে না, যারা হাদিসটা নিজে পড়তে জানে না, এদেরকে বলতেছে নিজে পড়েন, নিজে হাদিস পড়েন, নিজে কোরআন পড়েন, নিজে গবেষণা করেন। কিভাবে করবে? অনুবাদ আছে, স্বল্প মূল্যে বই দিয়ে দেওয়া হয় যে অনুবাদ পড়েন। আর যে অনুবাদ পড়ে সে যে ধর্মটাকে শিখে, সেইটা এমন একটা ধর্ম, এমন কিছু কথাকে সে শিখে যে কথাগুলো আজ থেকে 1400 বছর পর্যন্ত মুসলমান সমাজের মাঝে ছিল না। আজকে নতুন সেই কথাটা তৈরি হয়েছে।
আর সেই কথা নিয়ে মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করা হচ্ছে। এইটা কি বাস্তব অবস্থা কিনা আপনারা বলেন? ঠিক না? এই অবস্থা থেকে আমরা যদি মুক্ত করতে চাই, মুসলমানদের সমাজকে যদি রক্ষা করতে চাই, মুসলমান সোসাইটিকে যদি রক্ষা করতে চাই, মুসলিম হিসেবে একতার বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যদি আমাদেরকে বাঁচাতে চাই, এজন্য যে জিনিস দরকার নিজে কোরআন শিক্ষা, নিজ সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আর আরেকটা কাজ, ঠিক যেরকম ভাবে ধর্মীয় শিক্ষাটা আমাদেরকে রক্ষা করতে হবে, ফরজ, ঠিক তেমনি ভাবে এলমি দ্বীনের শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হেফাজত করা, এটাও আমাদের একটা দায়িত্ব। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হেফাজত, কারণ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে, ধর্ম আমরা কোথায় শিখব? ধর্ম শিক্ষার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান লাগবে না? ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করার দায়িত্ব কাদের? কাদের বলেন? আপনাদের। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। জনগণের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়, যে কর নেওয়া হয়, এর দ্বারা রাষ্ট্রের অন্যতম একটা দায়িত্ব জনগণকে নৈতিক, ধর্মীয় এবং জাগতিক শিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এটা রাষ্ট্রের দায়িত্ব না? জনগণকে ধর্মীয় শিক্ষা দেওয়া কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। নৈতিক শিক্ষা দেওয়া কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। যেন জনগণ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, এই দায়িত্বটা রাষ্ট্রের। তাই জনগণের টাকা নিয়ে রাষ্ট্র ঠিক যেভাবে জাগতিক শিক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালিত করতেছে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধর্মীয় ভাবধারায় পরিচালিত করা, এইটাও রাষ্ট্রের একটা অন্যতম দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমাদের মুসলমানদের টাকায় জাগতিক শিক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে, এবং সে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা কি অর্জন করছি, আমাদের সমাজ কি পাচ্ছে, এটা বিবেচনার দায়িত্ব আপনাদের। শুধুমাত্র একটা ঘটনা বলি। ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব সৈয়দ জুলফিকার জহুর, কিছুদিন আগে আমি ওনার সাথে এক সাক্ষাতের জন্য গিয়েছিলাম। উনি কথায় কথায় আমাকে একটা কথা বলল, যে কথাটা আমার কাছে খুব ভালো লাগে। সেই কথাটা হলো এই কথা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে এক রিক্সায় চড়তেছিলেন। এক রিক্সায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক রিক্সায় তিনি চড়ছেন। তো রিক্সাওয়ালা হুজুরের সাথে আলাপ করতেছে, হজরতের সাথে আলাপ করতেছে যে হুজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 22 বছর রিক্সা চালাই। কত বছর রিক্সা চালাই? 22 বছর। 22 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রিক্সা চালিয়ে আর কিছু শিখতে পারি আর না পারি, পুলিশের ইট পাটকেল মারাটা খুব সুন্দর ভাবে শিখছি। পুলিশকে কেমনে ইট মারতে হয়, কেমনে পাটকেল মারতে হয়, এই জিনিসগুলো হুজুর খুব সুন্দর শিখছে। এই হলো জাগতিক শিক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা। সে জায়গায় যারা থাকে, শিক্ষিত মানুষগুলোর কাছে এই সমস্ত অশিক্ষিত মানুষগুলোর এই হলো পাওয়া, এই হলো শিক্ষা। তাই রাষ্ট্র তো এই জায়গাগুলোকে ঠিকই পরিচালিত করতেছে আমাদের টাকায়। টাকা কাদের? রাষ্ট্র কি রাষ্ট্রের টাকায় চালাচ্ছে না আমাদের টাকায় চালাচ্ছে? আমাদের টাকায় চালাচ্ছে। অথচ আমাদের টাকায় যা সবচাইতে বেশি জরুরি ছিল, যে আমরা ধর্ম শিখবো, আমরা নৈতিকতার শিক্ষা পাবো, এই শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। এখন আমরা কি এই শিক্ষা থেকে বঞ্চিতই থাকবো? বঞ্চিত থাকা যাবে। তাই আমাদের একই সাথে নিজে ধর্ম শিক্ষা করা, এটা অন্যতম ফরজ কাজ। সাথে সাথে আরেকটা ফরজ কাজ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধর্মীয় ভাবধারায় টিকিয়ে রাখা। আর টিকিয়ে রাখার জন্য আমরা রাষ্ট্রকে ঠিক যেরকম কর দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ঠিক এরকম ভাবেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনুদান দেওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এইটাও আমাদের জন্য অন্যতম একটা মৌলিক ফরজ। কারণ আজকে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি না থাকে, আমরা ধর্ম জানার কোনো জায়গা পাবো না। আজকে মনে করেন বাংলাদেশের প্রায় 1.5 থেকে 2 লাখ মসজিদগুলো যারা পরিচালনা করতেছে, এই সমস্ত মসজিদগুলোতে যারা ধর্মীয় শিক্ষা মানুষদেরকে দিচ্ছে, এরা কি কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষিত, না ধর্মীয় ভাবধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা শিক্ষা গ্রহণ করে আপনাদের উদ্দেশ্যে ধর্মীয় শিক্ষা দিচ্ছে? ধর্মীয় প্রতিষ্ঠানের এরা শিক্ষার্থী না? এরা সব ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের কাছ থেকে ধর্ম শিখতেছি, এদের পিছনে ইমামতি করতেছি, এদের একামত, এদের ডাকে আমরা মসজিদে আসতেছি,
ওয়াজ দ্বারা আমরা উপকৃত হচ্ছি, তো এরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করছে সেই প্রতিষ্ঠানগুলোতে আমার সম্পদ থেকে একটা অংশ যাওয়া, এটা কি আমার সম্পদের উপর এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর হক জড়িত না? আমার সম্পদের সাথে জড়িত। তাই 1 নম্বর কাজ নিজের সন্তানকে বেঈমান না করা, ধর্ম শিক্ষা দেওয়া। আর আমার সন্তান যেন ধর্ম শিক্ষা পায়, আমার পরবর্তী প্রজন্মও যেন ধর্ম শিক্ষা পায়, এজন্য আমার জন্য অন্যতম আরেকটা মৌলিক ফরজ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাহায্যে এবং অনুদানে এগিয়ে আসা। আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদেরকে এই সমস্ত কাজগুলোর মাঝে অগ্রণী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।